যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবি, বাড়ি থেকে যখন বেরোবি, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে, যেদিন বাপ চলে গেল, যেদিন মা চলে গেল, বাপ আর মায়ের জানাজা পড়িয়ে কবরে শুইয়ে দিয়ে যেদিন চলে এলাম, সেদিন থেকে বাপ আর মা ডাকটা জনমের মতো চলে গেল। যুবকরে অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বাম্মা এখনো বেঁচে আছে, খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অনেক ছেলে আছে কি করে দেখবেন, তার কাছে বাম্মা খুব বোঝা হয়ে যায়। মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম। একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো দেখি, মাকে লাথি মারলে, মাকে লাথি মারলে মা হাসে না কাঁদে? বলুন 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 আপনারা। ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? খুঁজে পাননি উত্তর? দুটোই করে, হাসে এবং কাঁদে। কখন হাসে কখন কাঁদে শুনে নিন। এই মা বোনেরা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেল লাগবে, শুনে রেখে দিন। মায়ের পেটে যখন, মায়ের পেটে যখন বাচ্চা মাকে লাথি মারে, তখন মা হেসে ফেলে। ঠিক না বেটি? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, ডাক্তারে বলেছে বাচ্চা যদি নড়াচড়া না করে আমার কাছে আনবে, তাহলে জানবো বাচ্চা মরে গেছে। মা সব সময় খেয়াল রাখে বাচ্চা যাতে পেটের ভিতরে নড়ে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা মরে না, আমার বাচ্চা জীবিত। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে যখন বুড়ি মাকে লাথি মারে, তখন মায়ের চোখ থেকে পানি পড়ে। ঠিক না বেটি? তাহলে মা হাসে, মা কাঁদে, দুটোই লাথি। একটা মায়ের পেটের ভিতরে লাথি মেরেছিলে, তোমার মা হেসেছিল, কারণ ডাক্তারকে বলেছিল আমার বাচ্চা বেঁচে আছে, অসুবিধা নেই স্যার। আর সেই মা মায়ের পেটের ভিতর থেকে এসে মাকে যখন ছেলে লাথি মারে, বইয়ের কথা শুনে মাকে মারে অনেক ছেলে আছে, বইয়ের স্ত্রীর কথা শুনে। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? মেয়ের মায়েরা এত বদমাইশ, বেশ কিছু মেয়ের মা আছে বদমাইশের ধাড়ি, তারা খালি মেয়ের মার কানে, মেয়ের মা এত বদমাইশ, মেয়ের কানে খালি কামড়াচ্ছে। ধরুন বাড়ির বড় বৌমা, বাড়ির 4টে ছেলে, স্বামী বাম্মা, 4টে বোন, 10 জনের সংসার। বাড়ির বড় বউ, বাড়ির বড় বউ এসছে, তা রান্না করলে 11 জনের রান্না করতে হবে। আরে ভাই বলুন না, 11 জনের রান্না করতে গেলে হাঁড়িটা বড় লাগবে, বড় হাঁড়ি লাগবে। 1 মাস পরে বউয়ের মা ফোন করেছে, হ্যালো হামা কি করছিস? তা মেয়ে বলছে কি আর করবো বলো, এমন বাড়িতে বিয়ে দিয়েছো, বড় বড় হাঁড়ি তুলতে হয়, নামাতে হয়। মেয়ে বলল, মেয়ের মা কত বড় শয়তান দেখুন, ফট করে, আচ্ছা না কি করবি মা, আমি পরে ফোন করছি। তো শাশুড়ি টাশুড়ি কেউ আছে তোর কাছে? হ্যাঁ ওই শাশুড়ি আনাজ করে দিচ্ছে, আমি রান্না করছি। আচ্ছা মা রাখ, রাতে তুই ফোন করিস। ফোনটা কেটে দিল। রাতের বেলা ঘরের ভিতরে মাকে ফোন করছে, এবার মা বুদ্ধি দিচ্ছে, শয়তানি বুদ্ধি কিরাম দেখো। কেন জামাইকে বলবি
একটা ছোট গ্যাস কিনতে, ছোট হাঁড়ি কিনতে, ছোট হাঁড়িতে গ্যাসে রান্না করে খাবি। এক সংসারে কি সারা জীবন কেউ থাকে? একদিন তো আলাদা হতে হবে। তা 2 বছর পরে হবি কেন, এখন হয়ে যা। কিছু বুঝতে পারছেন? পয়জনটা কোথায় ঢোকালো? এবার মেয়ে করলো কি, বউ করছে কি, স্বামীর খালি বলছে পারবো না, এই করবো না, এই ঝগড়া করতে করতে শাশুড়ি বৌমা হতে হতে ননদ ভাজে ভাবিতে হতে হতে অশান্তি করে বললো আমি তোমার বাপের ভাত দিতে পারবো না, তোমার মার ভাত দিতে পারবো, হয় তোমার বাপ ছাড়ো, তোমার মা ছাড়ো, নয় আমার ছাড়ো, কোনটা ছাড়বে বলো? এ বউ পাগলা বিবির গোলাম বললো সোনা তোমাকে ছাড়বো না। ঠিক না বেটি? বাস্তব, সোনা তোমাকে ছাড়বো না। বাস বাস করলো কি, শয়তান বদমাইশ করলো কি। এবার এখানে থাকলে এই শোনেন না প্লিজ অ্যাটেনশন, এখানে থাকলে তো এক সংসারে বাপ তো আলাদা করতে দেবে না। বাপ খুব ডাঁটো, বাপ রাগী তো, বাপ ডাঁটো বোঝেন, ভাষা বুঝতে পারছে না। বাপ খুব কড়া মানুষ, আলাদা হতে দেবে না। এখানে থাকতে ভালো লাগে না, আমতায় ঘর ভাড়া করো, ওখানে থাকতে হয়ে গেল। বলো তুমি তো এতে আমতায় কাজ করো, তো ওই পাশে একটা ঘর ভাড়া করতে পারোনি? তোমার আমি দুবেলা দুটো রেঁধে দিতাম, তুমি এখানে সকাল 7টার সময় বেরিয়ে যাও, সেই রাত 8টায় বাড়ি আসো, কে দুপুরে খেতে পাও না, তুমি দুপুরে খেতে। কিরম পলিটিক্সটা দেখুন, শিখে নিন। খবরদার এই ছেলেটা বাচ্চা, আমার এই আমি যেদিন মরে যাব, আমার এই ওয়াজগুলো রয়ে যাবে। বউ স্বামীকে বলছে তুমি সকাল 7টায় চলে যাও, রাত 10টায় বাড়ি ফেরো, দুপুরে খেতে পাও না, আমার কি বুকটা কাঁদে না বলো? ছেলে মনে করলো বাবরে দয়া সাগর। ঠিক বলেছো, তাহলে আমতায় একটা ঘর ভাড়া করি। হ্যাঁ করো। ব্যাস আমতায় ঘর ভাড়া করলো, ওখানে থাকলো। হঠাৎ ছেলে বাপকে বলছে আব্বা, ওমা কি হয়েছে বাবা? আমি তোমার বৌমা বলছিল ও ওই আমতাতে থাকলে একটু ভালো হতো, ওখানে একটা ঘর দেখেছি, খুব ভালো ঘর, অমুক তমুক। বাপ তো বুঝতে পেরেছে, বাপ বুঝতে পেরেছে যে নিশ্চয়ই অবস্থা খারাপ, আলাদা হয়ে যাবে ছেলে। কি করবে? কিছু করার নেই। উল্টো পাল্টা বললে ছেলে বাপকে পয়সা দেবে না, বুঝতে পারছেন? এবার ছেলে বাপকে পয়সা দেবে না, ছেলে মাকে ওষুধ কেনার পয়সা দেবে না। মা তখন বাধ্য হয়ে কেঁদে কেঁদে বলছে যেটা ভালো বুঝিস কর বাবা। বউকে নিয়ে চলে গেল। এবারে সারা মাস ইনকাম করলো, ইনকাম করে মাসের মাইনে পেয়ে এখন কার নামে টাকাটা করে? বউয়ের নামে ব্যাংকের বই করলো, আর বউ নমিনি করছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? বউয়ের নামে নমিনি করছে, এই বউ মানে বউয়ের নামে ব্যাংকের বই করছে, আর বউ নমিনি করছে ওর ভাইকে, মানে ওর শালাকে। হয়েছে? এই ছেলেরা, কোরআনের দলিল বলে যাচ্ছি, কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই ছেলেমেয়েরা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করবে? টাকা পয়সাগুলো সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে। আরে বেয়াদব ছেলে কিছু আছে, বাম্মাকে আগে দেয় না, শ্বশুর শাশুড়ির করছে ভক্তি। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে নাকি বাবা? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিজের বাপের প্রতি ভালোবাসা নেই,
শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিল তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিল তার দাম 2500 টাকা। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নাই, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ও বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে জীবনে কোনোদিন কাঁদায়ও না, নিজের অভাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না। বাম্মার চোখের পানি যদি একবার পড়ে যায় তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর বাম্মা যদি দোয়া দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বউমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বউবার একটু বিবেকে বাঁধলো না? আমার বাপ আর মা যদি ওপারে থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বউমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বউমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে এনে খালি ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারে না, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরি, ও একাই শুধু বাচ্চা ধরেছে। ঠিক না বেঠিক? একদম বাস্তব কথাটা বললাম। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। আজকের ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। রাগ করো না বন্ধু। এই এই 1990 সালের কথা বলছি। আজ থেকে কত বছর হবে বাপ? 34 বছর আগের কথা। এ মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করতো ছোটবেলায়। আমার একটু ছোট খোকা বেবো না বাপ, এসব সাদা মাল, বুঝতে পারছেন? সব সাদা, মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। যাই হোক, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন হয় মোবাইল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাহ! তখন ছেলে মেয়ে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? আশ্চর্য। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ায় একটা একটা ভাবি ধরেছে। ভাবি ভাবি এই আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর নবী নিষেধ করেছেন। এই এই দেওররা, আল্লাহর নবী নিষেধ করেছে। এই মেয়ে ছেলেরা, তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে। মৃত্যুর মতো দেওরকে ভয় করো, নবীর হাদিস। আর এরা দেওরের পেছনে মোটরসাইকেলের পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না। মেয়ে ছেলেরা দেখবেন, এই মেয়ে ছেলেরা দেখবেন, একজন পুরুষ, একজন যুবক ছেলে, এই ধরুন এই যুবক ছেলেটা, এই যুবক ছেলের এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে
ক মিটার কাপড় লাগে? 2 মিটার পায়জামা প্যান্ট আর 2 মিটার শার্ট, তাই তো? আরে বলুন না বাবা, 4 মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয়, আর মেয়েদের 10 মিটার কাপড়েও শরীর ঢাকে না, তবুও দেখা যায়। ঠিক না বে ঠিক? লজ্জা করা উচিত। এই মেয়ে ছেলেরা, আমি ওয়াজ করতাম না, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকে কবরে শুতে হবে, মনে রেখো। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাবা, কবরে শুতে হবে। কবর বলে একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার কোনো দরজা জানালা নেই, যে ঘরটায় সাপ বিছে পোকামাকড়ের ঘর, যে ঘরটা কাউকে চেনে না, যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না। ঠিক না বেঠিক? ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই। আজ আমি এখানে আছি, বাপ 2 দিন পরে মরে যেতে পারি, আমি মরে যাব, কথাটাই রয়ে যাবে। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। এই পাড়ায় বন্ধন টন্দন চলছে বাবা, হ্যাঁ চল। ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। 4 জন পুরুষকে জাহান্নামায় আগে ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই। বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের, কথাগুলো শুনতে কেমন লাগবে? অতি বাস্তব কথা বলছি বাপ, রাগ করো না বাপ আমার। চলো এগিয়ে যাচ্ছি যুবক ছেলেরা, আমারে ভুল বোঝো না বাপ, চলো এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজ একটা লাইন বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। নবী দিবস করছো বাবা, সেই নবী বলেছে, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কি বালিশ বলে তো হুজুর বুঝতে পারছেন? যাক, একটি মাত্র বালিশ ব্যবহার করবে। কটা? একটা মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা করার পরে অনেক মুরব্বি মনে মনে বলছে, ও মারুফ হুজুর 20 বছর আগে ওয়াজটা কেন হলো না? তোর চাচি আর শুতে নেই। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, বাপ কিছু করার নেই। চ বাবা চ। এরপরে আসছি, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের তোমরা যখন খেতে বসবে, স্বামী স্ত্রী যখন খাবে একটা বড় বাসনে খাবে, এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা তো করুনি, বিয়ের আগে প্রেম করেছো, হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছি, আর বিয়ের পরে এক বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয় বাবা।
আমার কথাগুলো পৌঁছলে ভালো লাগবে। আমি আজকে চলে যাচ্ছি, বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই নারীরা, এই স্বামী, এই স্বামীরা, স্বামী স্ত্রী, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে চুমা দিতে হয়, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। আল্লাহ মহব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয়, জোরে বলো। এরাই নরম অংশে চুমা না দিয়ে শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। তাই ভুলটা আমার, আজকের গিয়ে কাজা আদায় করবে। যাও বাড়ি চলে যাও তাড়াতাড়ি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন। এইখানে 19টা রগ আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহ তরফ থেকে রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম বাবা এক জায়গাতে মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুমি মনি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায়? লাউ ঠেলা। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। সে অভ্যাসটা কি? দেখবেন সামান্য জিনিস নিয়ে স্বামীকে সন্দেহ করে, স্বামীকে সন্দেহ করবে। দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, একদম বাস্তব কথা বলছি বাপ। ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন, উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে? চুপ চুপ চুপ। আমতাতে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, কি হয় দেখবেন। প্রথম দিনের সিনটা দেখুন, প্রথম দিনের সিন। বউ বলবে, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে। কি মারামারি চলছে জানো? আমার দোকানের সামনে। ও তখন কি বলবে জানেন? তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা গেল। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি করে হচ্ছিল, দোকান বন্ধ করতেই পারিনি, আসতে পারিনি। ও তখন কি বলবে জানেন? কেন? আমতা হয়ে ঘুরে আসতে পারলে না, পেড়ো মোড় হয়ে আসতে পারলে না, এদিক দিয়ে আসতে পারলে না, রানীহাটি হয়ে আসতে পারলে না। ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার যেটা জানা নেই। তৃতীয় দিন সেটা দেখুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছো, দেখি তোমার মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি থাকে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়? এই জন্য রাত 10টায় বাড়ি আসে। কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে, আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিওর মতো গজ 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 করবে, ঠিক না বেটি? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমতায় দোকান খুলতে যাবেন তো, ও মেয়ে ছেলে করবে কি, ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে, ঠিক না বেটি? এই জুজেশ্বর মা বোনেরা শুনে নাও, একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না।
এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললাম। বাবা রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে, একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। কি চিৎকার রে ভাই, বাপেরা এতক্ষণ আলোচনা করেছি, এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ, বলবো বলবো এই বলবো, মাল দাও, তার মানে কালেকশন করবো, পরিষ্কার কথা বাবা বলে দিলাম। আমি জানি বাবা যদি রেগে রেগে ওয়াজ করি উঠে উঠে সব পালাবে, কালেকশন করবো বলিছে ও ওটা উঠতে শুরু করেছে, এই ওখানে ফেলে দে। ছেলেগুলো হাওড়া জেলার ছেলেরা এরা এত তেরেঙ্গা খায়, মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায়, বাস্তব। হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায়, বিড়িটা খুব কম খায়, সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাকা খেলে। ঠিক হচ্ছে তো? এই তোরা চুম্মা, এই বাচ্চাগুলো বলছে জি, চিন্তা করতে পারেন। চলো বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন, মা বোনদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার এই ভুল বুঝতে যেও না। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনদিন আলাদা বিছানায় ঘুমাবে না, স্বামী স্ত্রী জীবনে কোনোদিন আলাদা বিছানায় ঘুমাতে যেও না। আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর বিছানা ছেড়ে কোনোদিন অন্য বিছানায় ঘুমাবেন না। মনে রাখবেন স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ, আল্লাহ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান। অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন, দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ভালো যদি বাঁচতে হয় একজনকেই বাসুন দুনিয়াতে, আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয় প্রত্যেকের ভালোবাসা আলাদা। এই বাচ্চা এই চুপ, বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, পীর মুরিদের ভালোবাসা আলাদা, এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা, সব ভালোবাসা। মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা, বন্ধু বন্ধুর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। মনে রাখো ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না, ভালোবাসার অনেকগুলো দিক আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, এই নারীরা, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে। মনে রাখো এই যুবক ভাইদের, এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে হয়, বাপ আর মা আত্মীয়দের ভালোবাসা আলাদা। যদি মেয়েদের ভালোবাসতে হয় বাবা, নিজের স্ত্রীকে ভালোবাসিও, স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহব্বত দিতে যেও না। কিছু বুঝতে পারছেন? রাগ করবেন না। শয়তানের দুনিয়াতে, দুনিয়া আল্লাহর, কার? আল্লাহর দুনিয়া। শয়তানের চক্রের কথা বলছি আমি, ভুল বুঝবেন না আমার ওয়াজটা। শয়তানের চক্রে, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা খুব বেশি। ঠিক না বে ঠিক? হালাল বস্তুতে কি বললাম? মজা কম শয়তানের দুনিয়াতে। আবার ভালো করে বুঝে নিন, এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না, খালি হেসেই গেছেন মনে করব। শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। উদাহরণটা দিয়ে দিচ্ছি, শুনে নেন বাপেরা, ভুল বুঝবেন না। নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, তার দিকে মন যায় না,
কাজের মেয়েটার দিকে সব সময় নজর রয়েছে। ও চোখে না, চোখে মা বোনদের মনে একটু সুই গুঁজে দেবে। রাগ করো না বাবা, বাস্তব কথাটা বললাম। বাবা আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন, যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গিয়েছিল একটা কথা। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি, ঠিক না বেঠিক? আমার বাপেরা পাপ চলে গেছে, আমার বাপেরা এই জলসা আগামী বছর হবে না, হবে না বলুন, জোরে বলুন।